নমস্কার বন্ধুরা, আমাদের নতুন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমরা এনটিপিসি কে উদ্দেশ্য করে সামনে রেখে একটা নতুন সিরিজ চালু করছি, যেটা কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিক হবে এবং আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স এর মূল উদ্দেশ্য থাকবে হচ্ছে বিভিন্ন টপিক ওয়াইজ কভার করা। আজকে আমরা যেটা ফার্স্ট শুরু করছি সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। 2025 সালের জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত যা যা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেগুলো আমরা এখানে কভার করার চেষ্টা করব। তো দেখতে থাকো, এবং আমাদের যদি এই সেশনটা যদি ভালো লেগে থাকে তাহলে শেষে বলবো একটা লাইক করতে এবং শেয়ার করতে বন্ধুদের মাঝে। তো শুরু করা যাক। আমাদের ফার্স্ট নিউ চেয়ারম্যান ইউপিএসসি নতুন চেয়ারম্যান কে নিযুক্ত করা হয়েছে। তিনি হচ্ছেন অজয় কুমার। এর আগে কি ছিলেন? অজয় কুমার এর আগে কাজ করেছিলেন ডিফেন্স সেক্রেটারি হিসেবে এবং তাকে সেখান থেকে ইউপিএসসি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়। এবং এছাড়া তিনি কাকে রিপ্লেস করেছেন? তিনি রিপ্লেস করেছেন প্রীতি সুদানকে রিপ্লেস করেছেন। এছাড়া দুজনকে এখানে অ্যাপয়েন্ট করা হয়েছে। সেই দুজন হচ্ছে সুজাতা চতুর্বেদী, অ্যাপয়েন্টেড অ্যাজ ইউপিএসসি চেয়ারম্যান, এবং অনুরাধা প্রসাদকেও এখানে ইউপিএসসির মেম্বার হিসেবে সিলেক্ট করা হয়েছে। তো এই দুজনের নাম খুব ইম্পর্টেন্ট। তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের নতুন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে কাকে? বি আর গাভাইকে এখানে অ্যাপয়েন্ট করা হয়েছে। তিনি কাকে রিপ্লেস করেছেন? তিনি রিপ্লেস করেছেন সঞ্জীব খান্নাকে। তিনি কততম সিজিআই? তিনি হচ্ছেন 52, মানে 52তম সিজিআই, এবং 51তম সিজিআই ছিলেন সঞ্জীব খান্না। তিনি মে মাসের 13 তারিখে রিটায়ার করেছেন এবং আমাদের বি আর গাভাই মে মাসের 14 তারিখ থেকে তিনি তার দায়িত্ব সামলাচ্ছেন। তিনি বলে রাখি, তিনি নভেম্বর মাসের 6 মাস তার টার্ম আছে। তিনি 6 মাসের পরে নভেম্বর মাসের 14 তারিখে তিনি রিটায়ার করবেন। নেক্সট যেটা আছে, জাস্টিস সূর্যকান্ত অ্যাপয়েন্টেড অ্যাজ নালসা এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সূর্যকান্তকে নিযুক্ত করা হয়েছে। আচ্ছা, নালসার চেয়ারম্যান হিসেবে কে ছিলেন? বি আর গাভাই। তিনি এখন সিজিআই হিসেবে অ্যাপয়েন্ট করেছেন। তো সেই জায়গাতে এখন অ্যাপয়েন্ট করা হয়েছে কাকে? সেই জায়গাতে অ্যাপয়েন্ট করা হয়েছে জাস্টিস সূর্যকান্তকে। আচ্ছা, নালসাটা কি? নালসা হচ্ছে যে ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি। এটা এস্টাবলিশ হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1995 খ্রিস্টাব্দে। কোন অ্যাক্টের দ্বারা? 1887 সালের অ্যাক্টের দ্বারা। এরপর হচ্ছে দীনেশ মহেশ্বরী অ্যাপয়েন্টেড অ্যাজ এ 23rd ল কমিশনার হিসেবে অ্যাপয়েন্ট হয়েছে কে? দীনেশ মহেশ্বরী। আচ্ছা, বলে রাখি, আমাদের ইন্ডিয়ার ফার্স্ট যে ল কমিশনার ছিলেন সেটা কে ছিলেন? সেটা ছিলেন হচ্ছে ম্যাকলে। কত খ্রিস্টাব্দে? 1834 খ্রিস্টাব্দে। এরপরে আমাদের যখন ভারত 1947 সালে যখন স্বাধীনতা লাভ করেছিল, তখনকার সময়কার আমাদের যে ল কমিশনার ছিলেন সেটা ছিলেন MC সেতালবাদ, 1955 সালে ফার্স্ট। চেয়ারপারসন অফ ইন্ডিয়ান ওয়েট লিফটিং, মানে ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশনের যে চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে? হয়েছে সাইকো মীরাবাই চানুকে আমাদের IWLF এর চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে, এটা মীরাবাই চানু। নেক্সট আমাদের হচ্ছে ডক্টর মঙ্গাই লাল জাট। তিনি ICAR এর ডাইরেক্টর অফ জেনারেল হিসেবে অ্যাপয়েন্ট হয়েছেন। নতুন আমাদের ডাইরেক্টর অফ জেনারেল হিসেবে অ্যাপয়েন্ট হয়েছে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সাই সুব্রমণ্যম রামানকে অ্যাপয়েন্ট করা হয়েছে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে RBI এর ডেপুটি গভর্নর হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে কাকে? RBI এর ডেপুটি গভর্নর হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে পুনাম গুপ্তা। তিনি কাকে রিপ্লেস করেছেন? তিনি মিচেল পাত্রকে রিপ্লেস করেছেন। নেক্সট হচ্ছে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি অফ প্রাইম মিনিস্টারের দুজন সেক্রেটারিকে নিযুক্ত করা হয়েছে। ফার্স্ট হচ্ছে যে কে? ডক্টর প্রমোদ কুমার মিশ্রা, এবং সেকেন্ড হচ্ছে শক্তিকান্ত দাস হচ্ছে সেকেন্ড সেক্রেটারি হিসেবে নিয়োগ করা হয়েছে। শক্তিকান্ত দাস এর আগে RBI এর গভর্নর ছিলেন। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে নিউ ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? অজয় শেঠকে অ্যাপয়েন্ট করা হয়েছে। এবং তিনি কাকে
সাকসিড করেছে কাকে? তুহিন কান্তা পান্ডে, হু ওয়াজ অ্যাপয়েন্টেড চেয়ারম্যান অফ সেবি। সেবির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে কে? তুহিন কান্তা পান্ডে। তাই সেই জায়গাটায় এখন অজয় শেঠকে নিযুক্ত করা হয়েছে। ইনি হচ্ছেন আমাদের অজয় শেঠ। নেক্সট হচ্ছে আমাদের চিফ জাস্টিস অফ জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের যে চিফ জাস্টিস হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে কাকে? অরুণ পাল্লাই। অরুণ পাল্লিকে অ্যাপয়েন্ট করা হয়েছে চিফ জাস্টিস হিসেবে। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের ইলেকশন কমিশনার 26তম ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে? গণেশ কুমারকে নিযুক্ত করা হয়েছে চিফ ইলেকশন কমিশনার হিসেবে। এছাড়াও আরো দুজনকে নিযুক্ত করা হয়েছে। সেই দুজন কে? একটা হচ্ছে সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। এরা হচ্ছে ইলেকশন কমিশনার হিসেবে, চিফ ইলেকশন কমিশন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? গণেশ কুমারকে। নেক্সট হচ্ছে তুহিন কান্তা পান্ডে সেবির চেয়ারপারসন হিসেবে 11তম সেবির চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছে। খুব একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সেবির কাজ কি? আমাদের সেবির যে আমাদের হচ্ছে আমাদের রেগুলেট করা মার্কেটকে, সিকিউরিটি মার্কেটকে রেগুলেট করা। এছাড়া হচ্ছে এইচপিসিএল এর নতুন সিএমডি হিসেবে কে অ্যাপয়েন্ট হয়েছে? বিকাশ কৌশল আমাদের নতুন এইচপিসিএল এর সিএমডি হিসেবে নিযুক্ত হয়েছে। এরপরে নেক্সট হচ্ছে আমাদের অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া AFI এর নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছে কে? বাহাদুর সিং সাগ্গো নতুন আমাদের AFI এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছে। নেক্সট আমরা যেটা দেখবো যে আশুতোষ অগ্নিহোত্রী অ্যাপয়েন্টেড অ্যাজ সিএমডি অফ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার নতুন সিএমডি হিসেবে অ্যাপয়েন্ট হয়েছে কে? আশুতোষ অগ্নিহোত্রী। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ইসরোর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ভি নারায়ণন। তিনি কাকে রিপ্লেস করেছেন? তিনি রিপ্লেস করেছেন এস সোমনাথকে। নেক্সট হচ্ছে দেবজিৎ সাইকিয়া হচ্ছে ইলেক্টেড অ্যাজ বিসিসিআই সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি কাকে রিপ্লেস করেছেন? জয় শাহকে। জয় শাহ এখন বর্তমানে আইসিসি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত আছেন। নেক্সট হচ্ছে NHRC ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনের নতুন চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভি রামাসুব্রমণিয়ানকে নিযুক্ত করা হয়েছে। নেক্সট হচ্ছে আমাদের আরবিআই এর গভর্নর হিসেবে কে এখন অ্যাপয়েন্ট হয়েছেন? এখন অ্যাপয়েন্ট আছেন যে সঞ্জয় মালহোত্রা আরবিআই এর গভর্নর হিসেবে গভর্নর আছেন। তিনি কততম? তিনি 26তম গভর্নর হিসেবে নিযুক্ত আছেন। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে যে সিএম অফ মহারাষ্ট্রের এখন সিএম কে আছেন বর্তমানে? মহারাষ্ট্রের সিএম হচ্ছে দেবেন্দ্র ফডনবিস। নেক্সট যেটা দেখবো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে বিপিন কুমার হচ্ছে আমাদের নতুন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান। নেক্সট আমরা দেখবো হরিয়ানার নতুন সিএম এখন কি আছে বর্তমানে? হরিয়ানার সিএম হচ্ছে নায়াব সাইনি হচ্ছে এখন হরিয়ানার নতুন সিএম। নেক্সট আমরা যেটা দেখবো ঝাড়খণ্ডের এখন নতুন সিএম কে আছে? ঝাড়খণ্ডের এখন সিএম হচ্ছে হেমন্ত সোরেন। এছাড়া দেখবো হচ্ছে FICCI ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCE নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? হর্ষবর্ধন আগরওয়াল। এরপর হচ্ছে ন্যাশনাল কমিশন ফর ওমেন্স এর নতুন চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিজয় কিশোর রাহাতকারকে অ্যাপয়েন্ট করা হয়েছে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের চেয়ারম্যান অফ চিফ এক্সিকিউটিভ অফিসার অফ রেলওয়ে বোর্ডের এখন নতুন যে চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন কে? সতীশ কুমার। নেক্সট হচ্ছে নতুন আমাদের ক্যাগ কে অ্যাপয়েন্ট করা হয়েছে। নতুন ক্যাগ কে আছে এখন? কে সঞ্জয় মূর্তি। তিনি 1989 সালের IAS অফিসার এবং তিনি কাকে রিপ্লেস করেছেন? তিনি গিরিশ চন্দ্র মুর্মুকে রিপ্লেস করেছেন। আচ্ছা, এটা আমাদের একটা আর্টিকেল সংবিধানে আছে, ক্যাগের কথা বর্ণনা করা আছে। সেটা কত নম্বর আর্টিকেলে? সেটা হচ্ছে 148তম সংবিধানে বলা রয়েছে।
তারপরে হচ্ছে যে 27তম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সিএস শেট্টি। সিএস শেট্টিকে অ্যাপয়েন্ট করা হয়েছে। নেক্সট আমাদের ইন্ডিয়ার নিউ ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে নিয়োগ করা হয়েছে টিভি সোমনাথনকে নিয়োগ করা হয়েছে। নেক্সট হচ্ছে আমাদের যে নতুন সিডিএস হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? সিডিএস হিসেবে নিয়োগ হচ্ছে যে অনিল চৌহান। এটা একটু দেখবে। এরপরে নেক্সট হচ্ছে ডিজি অফ বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্সের নতুন ডিজি হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে কাকে? দিলজিৎ সিং চৌধুরীকে অ্যাপয়েন্ট করা হয়েছে। নিউ ডিজি অফ সিআইএসএফ এর নতুন ডিজি হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? রাজিন্দর সিং বাট্টিকে অ্যাপয়েন্ট করা হয়েছে সিআইএসএফ এর নতুন ডিজি হিসেবে। নেক্সট হচ্ছে নিউ লোকপাল অফ ইন্ডিয়া, নতুন লোকপাল হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? সেটা হচ্ছে যে জাস্টিস এ এম কানউইলকার। তো এই ছিল আমাদের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স। তো যদি আমাদের এটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করবে এবং সকলকে জানাবে যে এটা কেমন লাগলো আমাদের এই সেশনটা। এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে। আর নিচে জানাতে ভুলবে না যে নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাই, সেই টপিক আমরা নিয়ে আসার চেষ্টা করব, সেই টপিকের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো এবং পড়াশোনায় মন দিয়ে করো। ধন্যবাদ।